ওসব কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। আমাকে ছেড়ে তুমি বিদেশে যেও না প্লিজ। আমি কি আমার জন্য যাচ্ছি নাকি? আমি তোমার জানের জন্য যাচ্ছি। আমি চাই আমি যাকে ভালোবাসি পৃথিবীর সমস্ত সুখ তার পায়ের নিচে এসে দিতে। কিন্তু তুমি আমাকে বিদেশে কি ভুলে যাবে না তো? আমি আমাকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে না। ভীষণ ভয় করে জানো, তুমি যদি আমাকে কোনোদিন ভুলে যাও আমি সত্যি মরে যাব। চুপ, এরকম কথা আর কখনো বলবো না। তুমি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? বিদেশে যাওয়া, এত স্বপ্ন দেখা, সবই তো তোমার জন্য। কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? কে বলেছে তোমাকে আমাকে ছেড়ে থাকতে হবে? এই দেখো তোমার জন্য কি লেসি দেখো। আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। তুই এরকম করছিস কেন বলতো? তোর লেগে বাড়ির সবারই মন খারাপ, কেউ ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। তুই তো সব নিজের চোখেই দেখেছি ওরা কত খারাপ, তারপরে এরকম করছিস কেন? একটা কথা বলবো ভাবি? হ্যাঁ বল। এই দেখো বিদেশ থেকে এটা তুইনের জন্য লেসি, ওর সাথে তো দেখা হলো না। এই গিফটটা তুমি তুই নাকি দিয়ে আসতে পারবা? হ্যাঁ পারবো, তোর জন্য এটুকু করতে পারবো না? তুমি শুধু আমার কষ্টটা বোঝো, আর কেউ বোঝে না। তুই নাকি বলো না ভাবি 5 মিনিটের জন্য তালতলার ওই পুকুর পাড়ে আমার সাথে দেখা করতে। আমি শুধু একবার ওর সাথে দেখা করতে চাই, তারপর তোমরা যা বলবা আমি সব শুনবো। আচ্ছা ঠিক আছে, ও আসবে। খবর বল, ছেলে পালি? তোমার মেয়ে কি ছেলে পাবো না? ও অত সুন্দর মেয়ে, ছেলে পুলিশে চাকরি করে। এই দেখো ছেলের ছবি, তোমাদের পছন্দ হলে ওদেরকে আসতে বলবো। তুমি ওদেরকে ফোন করে আসতে বলো। ঠিক আছে ভাই। কখন আসবে ভাবি? ও আর আসবে না রে। তুই জানিস ওরা আমাকে কিভাবে অপমান করলো? তোর গিফটটা হাতে দিতে অমনি আজের মেরে গিফটটা ভেঙে ফেললো। তারপর ওর মাকে ডেকে তুই মা বেটিতে মুখে যা আসলো তাই বলে অপমান করলো। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি রে ভাই, ও আমার কোনো কথা শুনেনি। ও তোমাকে অপমান করেছে? দাঁড়াও আমি যাচ্ছি। আমার দিব্যি, তুই ওর সাথে কোনো ঝামেলা করবি নি। কিন্তু ভাবি তুই কেন ওর পেছনে পড়ে আছিস বলতো? ওদের মেয়েকে দেখতে খারাপ, তোর লেগে আজ বাড়িতে 3-4 দিন ধরে অশান্তি। তুই কেন মানুষগুলাকে এভাবে কষ্ট দিচ্ছিস বলতো? প্রধানের মেয়ের সাথে বিয়ে করলে তোমরা খুশি তো? যাও বিয়ের দিন ঠিক করো। লে পড়িলে চালায়ও না। কি রে এখন আর রেডি হসনি? আমি বিয়ে করবো না। তুই কেন এরকম করছিস বলদিনি? গ্রামের মরল মালতি আত্মীয় স্বজন সবাই এসে বসে আছে, দরকার হলে আমি তোর পা ধরছি। কি করছো মা? ঠিক আছে মা, তুমি যাও, আমি রেডি হয়ে আসছি।